হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের নতুন যেটা বই এসেছে উন্মেষ, সেটার চ্যাপ্টার নম্বর দেখুন এখানে 3 নম্বর গ্রন্থপাঠ। তো এই চ্যাপ্টারটি আমরা কোয়েশ্চেন আনসার দেখবো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন এখানে শুদ্ধ উত্তর শুদ্ধ চিহ্ন দ্বারা এগুলি চিহ্নিত করো। জ্ঞান লাভের মুখ্য উপায় কি? অশ্রুতা, চঞ্চল মন, গ্রন্থপাঠ না অসঙ্গ সঙ্গী? তো অসৎ সঙ্গী। তো এটা শুদ্ধ উত্তর হবে গ্রন্থপাঠ। দাগ দিয়ে দেবেন কপির মধ্যে। জীবনে উন্নতি করতে প্রয়োজন জড়বুদ্ধি, একাগ্রতা না চঞ্চল মন না রন? তো শুদ্ধ উত্তর হবে একাগ্রতা। নেক্সট যেটা দেখুন এখানে দেওয়া আছে এটা। তো এটা সুবিধা চিহ্ন দেওয়া আছে, তোমরা নিজের বইয়ের মধ্যে লিখে নেবে। তো প্রথমটা হলো প্রক্রিয়া অর্থাৎ প্রণালী, অনুরাগী, অনুসারে, বিদ্যুৎ বিজলি, যে অন্য মনস্ক না হয় একাগ্রভাবে লেগে থাকে, এটা হলো একনিষ্ঠ। বই গ্রন্থ, সম্পদ মানে মূলধন, যে ঘরে বই রাখা হয় এটা গ্রন্থগার। পুঁজি মানে ধন, সঞ্চয় করা হয়েছে সঞ্চিত, এগুলি লিখে নেবে। দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায়? তো পড়াশোনা অর্থাৎ গ্রন্থ পাঠের মাধ্যমে দূরে মূল্যবান রত্ন হাতের কাছে পাওয়া যায়, এগুলি লিখে নেবে। এতটুকু লিখলে হবে। জ্ঞান রত্নই এই মূল্যবান রত্ন। দূর বিদেশে বসবাসকারী পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে অনেক টাকা ও পরিশ্রমের প্রয়োজন। আবার সাক্ষাৎ হলেও তাদের কাছে শোনা বিদ্যা লাভ সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু একমাত্র বই থেকে বিদেশে সেই সমস্ত পণ্ডিতদের মূল্যবান উপদেশগুলি সহজে পাওয়া যায়। ক নম্বর দেখুন, একটি গ্রন্থের মূল ভাব কীভাবে উদ্ধার করতে পারা যায়? তো একটি গ্রন্থের মূল ভাব বুঝতে গেলে যে সেই গ্রন্থটি মন দিয়ে পড়তে হয়। এমনিতেই চোখ বুলিয়ে গেলে বইটির মূল ভাব উদ্ধার করা সম্ভব নয়। সেই জন্য পড়াশোনার সময় মনকে অন্য চিন্তা থেকে সরিয়ে এনে শুধু পড়াতেই মনোনিবেশ করতে হয়। গ নম্বর দেখুন, গ্রন্থে লিখিত জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তো গ্রন্থে লিখিত জ্ঞানকে সম্পদের সঙ্গে বা সঞ্চিত সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে। ঘ নম্বর দেখুন, প্রয়াত গুণীজনদের জ্ঞানাভূতির কথা কিভাবে লাভ করতে পারি? তো প্রয়াত গুণীজনদের জ্ঞানাভূতির কথা তাদের রচিত গ্রন্থ থেকে আমরা সহজে লাভ করতে পারি। 4 নম্বর দেখুন, গ্রন্থকারের লিখিত জ্ঞানকে কেন সঞ্চিত সম্পদ বলা হয়েছে? তো প্রতিটি গ্রন্থ হচ্ছে একজন গুণী ব্যক্তির সঞ্চিত জ্ঞান ভাণ্ডার। এইসব গুণী ব্যক্তি অনেক অভিজ্ঞতা এবং সাধনার মাধ্যমে জ্ঞান অর্জন করেন এবং তা গ্রন্থকারে লিপিবদ্ধ করে যান। তাই গ্রন্থে লিখিত জ্ঞানকে সঞ্চিত সম্পদ বলা হয়। ধন্যবাদ সবাইকে।